আমরা এখন আছি ড্যামরা রানীমহল এলাকায়। তো আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো খুব সুন্দর জায়গা। এই যে দেখছেন আমার পিছনে রানীমহল এবং মতিমহল সিনেমা হল। তো এটা অনেক পুরনো একটা সিনেমা হল। 1968 সালে এটা যাত্রা শুরু করে এবং 2020 সালের দিকে যখন করোনা মহামারীর সময়ে এটা হলটা আসলে বন্ধ হয়ে যায়। তো এটা 1968 সালে রাজ্জাক সুচন্দার শো রানী দৌরানী সিনেমার মাধ্যমে এটার যাত্রা শুরু হয়। তো এই হল আসলে এই রানীমহলের পরিচিতি, এই এলাকার নাম হয়েছে আসলে এই হলের নামে। লেকের পাড়ে খুব সুন্দর একটা পরিবেশে আমরা আছি। তো আমি যদি হলটা সম্পর্কে কিছু বলতে চাই, তো এই হলে কিন্তু আমারও একটা সিনেমা দেখার অভিজ্ঞতা হয়েছিল। তা আমরা শখের বসে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমার ভাই, তো আমরা শখের বসে 2017 সালে আমরা একটা সিনেমা কিন্তু দেখেছিলাম এই হলটাতে। তো এখন বর্তমানে কিন্তু এটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে সিনেমা হচ্ছে না, এখানে এখন আর দর্শক টানছে না হলে, তাই এখন এটা বন্ধ আছে এবং সারা বাংলাদেশে প্রায় অনেক হলই বন্ধ আছে। এই যে সিনেমা হলটা আমাদের যে পিছনে রানীমহল এবং মতিমহল যে সিনেমা হলটা, তো এটা আমি তোমার সাথে একটা স্মৃতি, তোমার মনে আছে কিনা যে আমরা 2017 কি 18 সালে আমরা সর্বশেষ এই হলটা তখন চালু ছিল, আমরা একটা সিনেমা দেখেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, মনে আছে? সিনেমাটা সম্ভবত কি নাম হতে পারে? সাকিব খান হ্যাঁ, অভিনীত সিনেমা ছিল। কি নাম্বার ওয়ান সাকিব খান এরকম? নাম্বার ওয়ান সাকিব খান, অথবা নামটা সঠিক মনে নেই, কারণ আমরা তো সিনেমা দেখতে আসলে অভ্যস্ত না। শখের বসে শখের বসে এসেছিলাম। একটা দেখেছিলাম, আর তো এটাই ছিল সেই জন্য আমাদের আসলে জীবনে হয়তো সর্বশেষ সিনেমা, তারপরে আর সর্বশেষ দেখা সিনেমা। হয় আর নাই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আসলে এটা মানে যেন আপনাদের সামনে, যেমন আমরা সিনেমাটা দেখার কারণে কিন্তু আপনাদের সামনে বলতে পারছি। তো আসলে বিষয়টা ছিল এমন, যে এটা স্মৃতি ধরে রাখার জন্য, বা এই সিনেমা হলটা আসলে কেমন, সবকিছু মিলিয়ে আমরা এই সিনেমা হলটা একটা মাত্র সিনেমা দেখেছি, আর সেটার নামটা আসলে আমরা এখন স্মরণ করতে পারছি না, দর্শক। যারা আমরা 90 দশকের আহ, প্রজন্ম আছি, তাদের কাছে যদি আমরা একটা সিনেমা সম্পর্কে অভিজ্ঞতা নিতে চাই, যে আমরা আসলে 90 দশকের ছেলেমেয়েরা, আমাদের কাছে তখন মোবাইল ছিল না, আমাদের টিভি ছিল না। হ্যাঁ, আমাদের কিন্তু বিনোদনের মাধ্যম ছিল যে বই পড়া অথবা সিনেমা দেখা অথবা খেলাধুলা করা। হ্যাঁ। তো সিনেমা দেখে, সিনেমা হলে তখন সিনেমা দেখা বাবা মার কাছে একটা বড় ধরনের ক্রাইম ছিল আমাদের জন্য। তো তারা মনে করতো আমরা বিশাল বড় কোনো অন্যায় বা ক্রাইম অপরাধ করেছি। করছি। হ্যাঁ, সেই কারণে তারা কিন্তু আমাদেরকে, যখন আমরা সিনেমা দেখতাম তখন কিন্তু যখন লাস্ট মারামারিটা শুরু হইতো, হুম। তখন কিন্তু আমাদের ভিতরেও মানে মারামারি শুরু হইতো। পেটের ভিতরে যেন একটা মানে ঘূর্ণিঝড় শুরু হয়ে যেত, যে বাসায় গেলে তো মানে মায়ের শুরু। এই মাইরটা তো আমার উপরেও পড়বে। ওর তো সেই মানে মনে হয় যে নায়ক জসিম মনে হয় আমার পিঠের উপরে মারতেছে সবগুলা। হ্যাঁ, হ্যাঁ, এমন ঠিক একটা ঠিক অবস্থা ছিল। ওরকমই একটা ফিল পাইতাম আমরা। কারণ তখন বাবা মারা আসার পরে মনে করেন নাক মলা কান মলা, হুম, তারপরে দৌড়ানি কত যে খাইছি এই সিনেমা দেখার জন্য। 90 দশকে আসলে আমাদের বিনোদনের একমাত্র মাধ্যম ছিল এই সিনেমা। সিনেমা। তারপরে কি ছিল, আমাদের বই পড়া, গল্পের বই পড়া কিংবা খেলাধুলা করা, হুম। এতটুকুই। তখন আমাদের ইন্টারনেট বা আমাদের কিন্তু ওরকম কোনো বিনোদনের মাধ্যম তবে তেমন আসলে ছিল না। আমি যদি বলতে চাই যে ওই সময়টা আসলে সুন্দর সময় ছিল। মায়ের হাতের মায়ের খাইলেও বকুনি খাইলেও কোনো অসুবিধা ছিল না। কিন্তু এখন যখন আমরা এই আধুনিক যুগে এসে আমরা আসলে যখন মোবাইল ইন্টারনেটের যুগে, আবেগটা একেবারেই নষ্ট হয়ে গেছে। আগে মানুষ কিন্তু টিভির পর্দার সামনে যখন বসতো, চোখ দিয়ে অঝরে পানি ঝরতো। আর এখন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো মানুষ, বা একটা বাজে কোনো সিন দেখলেও কখনো ফিল হয় না। তখন কিন্তু সেটাই মানুষের মধ্যে মানুষের সেই চিঠি। ফিলিংসটা ছিল। আমি আমি বলতে চাই, চিঠির যুগ যেদিন থেকে শেষ হয়েছে সেদিন থেকে মানুষের আবেগ চলে আবেগ গেছে। চলে গেছে। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব কথা। আচ্ছা, যাই হোক দর্শক, আমরা অনেক কথা বললাম, তো আমরা একটু পিছন দিকটা যদি দেখাই আমাদের, দেখুন লেকের এই যে পিছনে, আমাদের পিছনে লেক, কত সুন্দর লেকের স্বচ্ছ পানি এবং কচুরি পানায় সব মিলিয়ে, আর দক্ষিণা বাতাস, সবকিছুতে আমরা একটা অন্যরকম ফিল পাচ্ছি এখানে। এটা হচ্ছে লোকেশনটা আমাদের ডেমরা রানীমহলের ব্রিজ। সেই ব্রিজের পাশেই আমাদের হ্যাঁ, এবং গরুরহাট, ডেমরা গরুরহাট আছে পাশে, এবং এখানে হচ্ছে রানীমহল ব্রিজ, এবং আমাদের পিছনে আছে এই যে রানীমহল এবং মতিমহল সিনেমা হল।